আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সাইফা ফ্রম নিচেস ব্লগ। গাইস, আজকে আমি বানাবো ডিমের চপ। সো আমি ফার্স্টে নিয়ে নিব একটা সিদ্ধ ডিম, বয়েল করা ডিম। দেন এটাকে আমি গ্রেট করে নিব গ্রেটারের সাহায্যে। দেখুন, ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন বাটা, 2টা কাঁচামরিচও কুচি করে নিয়েছি। দেন এখানে অল্প করে মাংস নিয়েছি যাতে টেস্টটা আসে ভালো। দেন দেখুন, এগুলো ভালো করে দিয়ে মিক্সার করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। দেন দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের অনুযায়ী দিন, যেহেতু আমি লবণের আন্দাজ বুঝি না তাই কম বেশি আমি কমই দিয়েছি। দেন দিয়ে দিব অল্প করে ময়দা দেওয়ার পর এটা ভালোভাবে মিক্সার করে নিব। সো এখন মিক্সার করা শেষ। এবার আমি এগুলো বল বল করে নিয়ে নিব। দেখুন, এরকম রাউন্ড রাউন্ড করে সবগুলো একে একে নিয়ে নিব। আমার একটা ডিম দিয়ে কিন্তু 10টা বল হয়েছে। দেখুন, এখন আমি একটা ডিম ফাটিয়ে নিব। যেহেতু আমার ওই তেলে দেওয়ার জন্য এখানে প্রথমে ডিমের ভিতরে ডুবাতে হবে, তারপরে দেন ডিমটা ফাটিয়ে নিচ্ছি আমি। দেখুন গাইস, এটা কিন্তু সন্ধ্যা স্ন্যাক্সে কিন্তু একটা ভালো খাবার। ছোট বড় কিন্তু সবাই পছন্দ করে। দেন আমি একটা একটা করে ডিমে ডুবিয়ে দেন একটু বিস্কিটের গুঁড়িও নিয়ে নিয়েছি যাতে টেস্ট আর একটু ভালো আসে। তারপর ওইখানে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিয়েছি। দেখুন গাইস, শেষ পর্যায়ে কিন্তু কালারটা অনেক জোস আসছিল। দেন আমরাও খেয়ে অনেক ভালো রিভিউ দিচ্ছিল। প্রতিদিন একটা না একটা স্ন্যাক্স বানাতেই। সো এটা হয়ে গেল ফাইনাল লুকটা। দেখুন কি ক্রিস্পি হয়েছে। অ্যান্ড এটা সস থাকলে কিন্তু আর একটু বেশি ব্যাটার হতো। অনেক টেস্ট হয়েছে। যাক, আজকের মতো আমার রেসিপিটা এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেশি বেশি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।